স্বামীর ভালোবাসা কোন আমলে বাড়তে পারে? দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেক নারীরা আমাদেরকে সেম প্রশ্ন এগেন অ্যান্ড এগেন করে যে স্বামীর ভালোবাসা বাড়ানোর জন্য কোনো উপায় ইসলামে আছে কিনা। আজকে এমন কিছু টিপস এবং আমল বলে দিব যেই স্বামী তার স্ত্রীকে একদমই ভালোবাসে না, আর স্ত্রী যদি এই আমলগুলো তার লাইফে অ্যাপ্লাই করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ তার স্বামী তাকে কলিজা দিয়ে ভালোবাসবে। বলেন ইনশাআল্লাহ। তবে এই আমলগুলো পরিপূর্ণ সিনসিয়ারিটির সাথে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যেন যে আমলগুলো আমি বলবো আজকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। নাম্বার 1, যদি আপনি চান আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসবে এবং খুব বেশি ভালোবাসবে, মাথায় রাখবেন স্বামীর আনুগত্যশীল হওয়া হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বড় আমল। এর চাইতে বড় আমল সেকেন্ড আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। স্বামীর আনুগত্যশীল হওয়া মানে হচ্ছে স্বামী যখন বলবে এইটা আমার চাই, আপনি স্ত্রী সে বলবেন আমার দিতে কোনো সমস্যা নাই। স্বামী বলেছে চাই মানে আমাকে দিতেই হবে। স্বামী বলেছে করতে হবে মানে করতেই হবে। স্বামী বলেছে যাওয়া যাবে না মানে যাওয়া যাবেই না। স্বামী বলেছে যেতে হবে মানে আমাকে আই মাস্ট গো, আই হ্যাভ টু গো। দিস ইজ দ্য রিয়ালিটি। এটা আপনাকে মানতে হবে। এখন স্বামী যদি এমন কোনো আদেশ করে যে আদেশটার দুইটা অপশন আছে। এক, এই আদেশ যদি আমি মেনে ফেলি এটা হারাম হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এই আদেশটা যদি আমি মান্য করতে যাই তবে এটা আমার জন্য ক্ষতিকর হবে, হাজব্যান্ডের জন্য হার্মফুল হবে, আমাদের চিলড্রেন বাবুদের জন্য সন্তানের জন্য ক্ষতিকর হবে। এটাকে আমি ডিনাই করবো কেমন করে? দুইটা বিষয় বুঝবেন, এক হারাম আর এক হচ্ছে ক্ষতিকর। যদি স্বামী কোনো হারাম বিষয়ে স্ত্রীকে আদেশ করে, স্ত্রী এটা মানতে বাধ্য নয়, স্ত্রী কোনো গুনাহ হবে না। 2 নাম্বার, স্বামী যদি এমন কোনো বিষয়ে স্ত্রীকে আদেশ দেয় যে আদেশটা মান্য করতে গেলে স্বামীর ক্ষতি হবে, স্ত্রীর ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে, স্ত্রী ডিনাই করবে। অ্যান্ড দিস হ্যাজ আ ডিফারেন্ট ওয়ে। একটু ভিন্নভাবে ডিনাই করতে হবে। ডিনাই করবেন কেমনে? অস্বীকার করবেন কেমন করে? আচ্ছা জান, আমার মনে হয় কি জানো, এটা করলে মনে হয় এই ক্ষতিটা হয়ে যাবে, তোমার ক্ষতি হবে, তোমার লস হবে, আমাদের এই ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে। একটু বোঝান তাকে, সুন্দর করে বোঝান। পুরুষ মানুষ এতটাও বোকা নয় যে সে বুঝবে না। অনেক সময় পুরুষ কোনো একটা আদেশ জেদের বশে দেয়, জেদ, আমি বলেছি করতেই হবে। কিন্তু যখন স্ত্রী তাকে বিনয়ের সঙ্গে বোঝাতে সক্ষম হয়, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্বামী তার আদেশটাকে আবার উঠিয়ে নেয়। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? বুঝিয়ে বলতে হবে যে জান এটা করলে ক্ষতি হবে, একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বোঝার ট্রাই করো, একটু ভেবে দেখো। আমার করতে কোনো আপত্তি নেই। তুমি বললে তো আমি যে কোনো কাজ করবো, তুমি বললে তো আমি জীবনটাও দিয়ে দিব, কিন্তু এটা করলে তোমারই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, সংসারে ক্ষতি হবে। যে কোনোভাবে বোঝাবেন, বারবার বোঝাবেন।